আপনি কি কখনো ভেবেছেন হাজার হাজার টন ওজনের একটি বহুতল ভবন কিভাবে বছরের পর বছর নিরাপদে দাঁড়িয়ে থাকে? বিশাল সেতু, আধুনিক মহাসড়ক, বিমানবন্দর, বাঁধ কিংবা সুউচ্চ অট্টালিকা, এসবের পেছনে কারা কাজ করেন? এই সব কিছুর নেপথ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রকৌশল শাখা, সিভিল ইঞ্জিনিয়ারিং। আজকের ভিডিওতে আমরা জানব সিভিল ইঞ্জিনিয়ারিং কী, একজন সিভিল ইঞ্জিনিয়ার কী কাজ করেন, এই পেশার গুরুত্ব কতটা এবং যারা এই বিষয়ে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য কি কি সুযোগ রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং হলো প্রকৌশলের এমন একটি শাখা যেখানে মানুষের দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোর পরিকল্পনা, নকশা, নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করা হয়। অর্থাৎ আমরা প্রতিদিন যে রাস্তা দিয়ে চলি, যে ভবনে বসবাস করি, যে সেতু পার হই বা যে পানির সরবরাহ ব্যবস্থা ব্যবহার করি, এই সবের সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং সরাসরি জড়িত। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকৌশল শাখা। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান বিভাগ। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শাখা রয়েছে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ভবন, সেতু ও অন্যান্য কাঠামোর শক্তি ও নিরাপত্তা নিশ্চিত করে। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং মাটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করে নিরাপদ ভিত্তি নির্ধারণ করে। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং রাস্তা, মহাসড়ক, রেলপথ ও বিমানবন্দর পরিকল্পনা করে। ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং বাঁধ, নদী, ড্রেনেজ ও পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট নির্মাণ প্রকল্পের সময়, ব্যয় ও মান নিয়ন্ত্রণ করে। একজন সিভিল ইঞ্জিনিয়ার কি কাজ করেন? একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাজ শুধু ভবন নির্মাণ নয়, তার দায়িত্ব অনেক বিস্তৃত। এর মধ্যে রয়েছে প্রকল্পের পরিকল্পনা তৈরি, মাটির গুণগত পরীক্ষা, সয়েল টেস্ট, বিশ্লেষণ, স্ট্রাকচারাল ডিজাইন, নির্মাণ সামগ্রীর মান নিয়ন্ত্রণ, নির্মাণ কাজ তদারকি, শ্রমিক ও টেকনিক্যাল টিম পরিচালনা, নিরাপত্তা নিশ্চিত করা, বাজেট ও সময়সূচি নিয়ন্ত্রণ, কাজের গুণগত মান যাচাই, প্রকল্প সফলভাবে হস্তান্তর করা। একজন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার প্রযুক্তিগত জ্ঞান এবং বাস্তব ব্যবস্থাপনা দুটি একসঙ্গে প্রয়োগ করেন। কেন সিভিল ইঞ্জিনিয়ারিং এত গুরুত্বপূর্ণ? একটি দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি হল তার অবকাঠামো। নতুন শহর, হাসপাতাল, স্কুল, শিল্প কারখানা, সেতু এবং মহাসড়ক সবকিছুই সিভিল ইঞ্জিনিয়ারদের পরিকল্পনা ও পরিশ্রমের ফল। অবকাঠামো উন্নত হলে অর্থনীতি শক্তিশালী হয়, কর্মসংস্থান বাড়ে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। একজন সফল সিভিল ইঞ্জিনিয়ারের কি দক্ষতা থাকা দরকার? গণিত ও পদার্থবিজ্ঞানের ভালো ভিত্তি, সমস্যা সমাধানের দক্ষতা, অটোক্যাড, সিভিল 3D বা অন্যান্য সফটওয়্যার সম্পর্কে ধারণা, নির্মাণ সামগ্রী সম্পর্কে জ্ঞান, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, যোগাযোগ দক্ষতা, নিরাপত্তা সম্পর্কে সচেতনতা, বাস্তব সাইটে কাজের অভিজ্ঞতা। কেরিয়ারের সুযোগ। সিভিল ইঞ্জিনিয়াররা কাজ করতে পারেন নির্মাণ কোম্পানি, রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, সরকারি প্রকল্প, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন প্রকল্প, শিল্প কারখানা, পরামর্শক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। অভিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে একজন সিভিল ইঞ্জিনিয়ার সাইট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার কিংবা কনসালটেন্ট হিসেবেও কাজ করতে পারেন। উপসংহার: সিভিল ইঞ্জিনিয়ারিং শুধু একটি পেশা নয়, এটি এমন একটি ক্ষেত্র যা একটি দেশের উন্নয়নের ভিত্তি নির্মাণ করে। আপনি যদি ভবিষ্যতে একজন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে মৌলিক বিষয়গুলো ভালোভাবে শিখুন, বাস্তব সাইটের অভিজ্ঞতা অর্জন করুন এবং নিয়মিত নতুন প্রযুক্তি সম্পর্কে জানুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বিল্ডিং কনস্ট্রাকশন স্টেপ বাই স্টেপ, অর্থাৎ একটি ভবন নির্মাণ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে সম্পন্ন হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম বন্ধুরা, এই পর্যায়ে আজকে ভিডিওটা করতেছি প্র্যাকটিক্যাল মেজারমেন্ট আরএমসি, যেটা বাকি আমাদের রিটেনিং ওয়াল এবং কিছু কলাম বাকি আছে, সেগুলোর প্র্যাকটিক্যাল মেজারমেন্ট আমরা নিচ্ছি। মাপ নিচ্ছ এটা 250? হ্যাঁ।